আজ কৌশিকী অমাবস্যা। তারা মায়ের ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত এই দিন। তারাপীঠে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। এই তিথিতে সাধনা করার জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন সাধু সন্তরা। আজ সারা রাত তারাপীঠে মহাশ্মশানের হবে যজ্ঞ, হবে তারা মায়ের বিশেষ পুজো। কথিত আছে তারারই আর এক নাম কৌশিকী। দশমহাবিদ্যা অন্যতম দেবী তারার মর্তের আবির্ভূতা হন আজই। এবং পুরাণ মতে এই দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। দিনটিতে বীরভূমে তারাপীঠে মা তারার পুজো উৎসব হয়। ভক্তরা ছোটেন তারাপীঠে। তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন ব্রহ্মার সপ্তম মানসপুত্র বশিষ্ঠদেব। জনশ্রুতি রয়েছে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে কৌশিকী অমাবস্যার তিথিতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামদেব। তন্ত্রমতে তারাপীঠে বিশেষ ভোগ বিতরণ একটি ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য। কৌশিকী অমাবস্যা সহ বিশেষ দিনগুলোতে মন্দিরে পরিবেশিত হয় বিশেষ ভোগ, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অন্ন, পোলাও, ডাল, 5 ধরনের ভাজা, 5 রকমের তরকারি, শোল মাছ পোড়া, মাছ ভাজা, 5 ধরনের মিষ্টি ও পায়েস। এই ভোগটি সাধারণ আরতির পরই ভক্তদের মাঝে বিতরণ করা হয়, যা ঐতিহ্যের পাশাপাশি পুজোর সম্পূর্ণতা এনে দেয়। সেই উপলক্ষে একটা ভোগে যত রকম সামগ্রী লাগে, যত জিনিসপত্র লাগে, সমস্ত কিছু নিয়ে এসে মাকে নিবেদন করা হয়। আর তারপরে আপনার আজকে বিশেষ করে খিচুড়ি, অন্ন, পোলাও 3 রকম ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে ভক্তবৃন্দ মাকে যা যা খাওয়াবে, মায়ের ভোগে যে সমস্ত জিনিসগুলো দেবে, মানে মাকে ইচ্ছে হলো কিছু তো মিষ্টি, কোনো ভালো মিষ্টি, কোনো ভালো মাছ, সেগুলো নিয়ে আসে, সেগুলো আমরা ভোগের দ্বারা সাজিয়ে দিই।